ঈসা আলাইহিস সালামের আম্মা হযরতে মারইয়াম আলাইহিস সালাম, ওনার মা মান্নত করেছিল ওনার যদি কোনো পুত্র সন্তান হয় তাহলে তাকে দিয়ে বাইতুল মুকাদ্দাসের কি করাবেন, খেদমত করাবেন। ওনার কন্যা সন্তান হয়েছে, এখন উনি এই মান্নত পূরণ করতে চাচ্ছে। মসজিদে আকসার পাশে একটা হুজরায়, আলাদা একটা হুজরায় তাকে রেখে আসলো। ওখানে তিনি ইবাদত করতেন। মরিয়াম শব্দের অর্থ হচ্ছে ইবাদত গুজার, যিনি বেশি বেশি ইবাদত করেন, এটা মরিয়াম শব্দের অর্থ। আল্লাহ পাক ওনার নামে কোরআনে একটা সূরা নাজিল করেছেন, সূরা মরিয়াম, আছে কি নাই? মরিয়াম আলাইহিস ইসলামের যেহেতু পিতা ছিল না, ছোটবেলায় ইন্তেকাল করেছেন, এর আগে ওনার দেখাশোনার দায়িত্বভারটা পেয়েছিলেন হযরতে জাকারিয়া আলাইহিস ইসলাম। আর সম্পর্কে তিনি খালু ছিলেন, খালু। হযরতে মরিয়ামের খালু ছিলেন কে? জাকারিয়া আলাইহিস ইসলাম। ইনি যে দায়িত্বভার গ্রহণ করেছেন ওই কথা আল্লাহ পাক কোরআনে তুলে ধরেছেন। ওয়াকাফালাহা জাকারিয়া কুল্লামা দাখালা আলাইহা জাকারিয়া আল মিহরাব ওয়াজাদা ইনদাহা রিজকা ক্বালা ইয়া মারইয়াম আম্মা লাকি হাযা ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। তো জাকারিয়া আলাইহিস সালাম তিনি মাঝে মাঝে মারইয়ামকে দেখতে যেতেন, তিনি কেমন আছেন, কিভাবে আছেন, কেমন আছেন, এভাবে যাওয়া আসা করতেন। তিনি এক এক সময় এক এক ধরনের ফলমূল অনেক কিছু দেখতেন। তো একদিন তিনি যখন ঢুকে পড়লেন ওনার হুজরায়, তিনি দেখলেন কিছু বেমৌসুমি ফল ওনার সামনে উপস্থিত। মারইয়ামকে জিজ্ঞেস করলেন, মারইয়াম, এই ফলের সিজন তো এখন না, এই বেমৌসুমি ফল তোমার থেকে কোত্থেকে আসলো, তুমি কোত্থেকে পেয়েছো? তিনি জবাব দিলেন, এগুলা দুনিয়াবি কোনো বেমৌসুমি ফল নয়, এগুলো আমার জন্য আল্লাহর পক্ষ থেকে রিজিক স্বরূপ আল্লাহ পাক পাঠিয়েছে। আল্লাহ পাক যাকে চায় তখনই তো রিজিক দিতে পারে। জাকারিয়া আলাইহিস সালাম, মুফাসসিরিন ইকরাম অনেকে লিখেছেন সেই সময় ওনার বয়স ছিল অনেক বেশি, অনেকে বলেছেন 120 বছর ওনার বয়স তখন। ওনার স্ত্রীর বয়স ছিল তখন 90-এর উপর। এই বয়সে তো ছেলে সন্তান হয় না, ওনার কোনো ছেলে সন্তান ছিল না। কিন্তু হযরতে জাকারিয়া আলাইহিস সালাম চিন্তা করলেন, আমি এখানে মনে হয় যেখানে আল্লাহ পাক বেমৌসুমি ফল পাঠাতে পারে সে জায়গায় যদি আমি একটু আল্লাহর কাছে দোয়া করি, আমার মধ্যে যদিও বয়স নাই ছেলে সন্তান হওয়ার, বেমৌসুমি ফল যিনি দিতে পারে, তো উনি বেমৌসুমি, তো উনি সন্তানও দিতে পারে। আল্লাহ পাক চাইলে তো আমাকে সন্তান দিতে পারে। তিনি চিন্তা করলেন, ওই জায়গায় ওই হুজরায় তিনি দোয়া শুরু করে দিলেন আল্লাহর কাছে। তিনি কি করলেন? দোয়া। আল্লাহ পাক এটা আমাদের জন্য, আমাদের শিক্ষার জন্য কোরআনে আল্লাহ পাক তুলে ধরে, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহু ক্বালা রাব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ। হুনালিকা বলেছেন আল্লাহ পাক সে জায়গায় যেখানে মারইয়াম আল্লাহর ইবাদত করতেন, সেখানে দোয়া করেছেন কে? জাকারিয়া আলাইহিস সালাম রবের কাছে, আল্লাহর কাছে দোয়া করেছেন। কি দোয়া করেছেন? যে আল্লাহ, তোমার দরবারে আমি সন্তান চাই, তুমি আমাকে নেককার সন্তান দান করো। সন্তান আসবে কোত্থেকে? একটু বলেন না, কোত্থেকে? আল্লাহর পক্ষ থেকে। তো কেউ যদি আল্লাহর কাছে সন্তান চায়, কি ধরনের সন্তান চাওয়া উচিত? নেককার না বদকার? যে সন্তানের কারণে মা বাবাকে জবাবদিহিতা করতে হয়, মা বাবাকে জাহান্নামে যেতে হয়, মা বাবার কবরের আযাব বেড়ে যায়, এমন সন্তান না যেই সন্তানের কারণে মা বাপ দুনিয়া থেকে চলে গেলে মা বাবার জন্য যে সন্তান নাজাতের ওসিলা হয়, এমন সন্তান। বলেন কোন সন্তান চাইবো আমরা আল্লাহর কাছে?
অনেক মা বাবা আছে বলার ভাষা নাই, চোখের পানি ধরে রাখতে পারে না, কোনো মানুষকে বলতে পারে না, মসজিদে এসে আল্লাহর ঘরে এসে চোখের পানি ছেড়ে দেয়, সন্তানের নির্যাতন আর সহ্য করতে পারে না। এরকম অসংখ্য সন্তান আছে কি নাই? আমরা তাদের জন্য আল্লাহর কাছে হিদায়াত চাই, আল্লাহ পাক যেন তাদেরকে হিদায়াত করে। তিনি দোয়া করে দিলেন, তিনি দোয়া এখনো শেষ করে নাই। আল্লাহ পাক এরপরে আরো বলেন, ফানাদাতুল মালাইকাতু ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ফিল মিহরাব আন্নাল্লাহা ইউবাশশিরুকা বিয়াহইয়া। ইনি দোয়াতে আছেন অথবা নামাজরত আছেন। কোথায়? ওই মেহরাবে। মারইয়াম আলাইহিস সালাম মেহরাবে থাকতেন, মেহরাবে ইবাদত করতেন। মসজিদে মুকাদ্দাসের আকদাসের মেহরাবে তিনি অবস্থান করতেন, ইবাদত করতেন, আল্লাহর বন্দেগী করতেন। তো ওই জায়গায় দোয়া করছেন অথবা নামাজরত আছেন হযরতে জাকারিয়া আলাইহিস সালাম। দোয়া শেষ করে নাই, আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে দিলেন। আর ওই আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা এসে জাকারিয়া আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, হে জাকারিয়া, আল্লাহ পাক পাঠিয়েছে আপনাকে, আল্লাহ পাক ইয়াহইয়া আলাইহিস সালামের সুসংবাদ দিচ্ছে, আপনার দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহ পাক ওনাকে নবীর ঘরে নবী দান করলেন। ইয়াহইয়া আলাইহিস সালাম তিনিও নবী ছিলেন। আর ইনি আল্লাহর কাছে কেমন সন্তান চেয়েছেন? নেককার সন্তান চেয়েছেন। তো আমার এরকম ওসিলা সম্পর্কে যদি আমরা বলতে যাই, কোরআনের আরো অসংখ্য আয়াত আছে, অসংখ্য হাদিস আছে। এগুলো দিনের পরে দিন, এগুলো মানে 5-10টা জুমা না, এটা 20টা জুমা বললেও আলোচনা শেষ হবে না। তো আমার উদ্দেশ্য হচ্ছে আপনাদেরকে এই মেসেজটা দেওয়া, এটা জানিয়ে দেওয়া যে আল্লাহর মুকাররাব কোনো বান্দা, আল্লাহর নবী হোক বা আল্লাহর কোনো প্রিয় বান্দা হোক, তাদের ওসিলা দিয়ে দোয়া করতে এবং তাদের সাথে সম্পৃক্ত যে নিদর্শনাবলী আছে সেগুলোর ওসিলা দিয়ে, এবং তারা যে জায়গায় আল্লাহর ইবাদত বন্দিগি করেন ওই জায়গাতে একটা বুজুর্গি চলে আসে, ফয়েজ চলে আসে, ওই জায়গায় গিয়ে তাদের সোহবতে গিয়ে আল্লাহর কাছে দোয়া করা, এটা মকবুলিয়তের বড় একটা আলামত। আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য এখানে একটা গ্যারান্টি আছে। আপনি ওসিলা ছাড়া দোয়া করতে পারেন বা ওসিলা দিয়ে দোয়া করতে পারেন। যেমন বুখারী শরীফের 14 নম্বর পারার শুরুতে একটি হাদিস আছে যে 3 জন মানুষ বনি ইসরায়েলের মধ্যে, এরা একটা গর্তে আবদ্ধ হয়েছিল, পাথর এসে গর্তের মুখ বন্ধ হয়ে গেছে। তারা নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করেছে। তাদের জীবনে 3 জনের জীবনে 3 ধরনের নেক আমল ঘটেছে, ওই 3টা নেক আমলের ওসিলা দিয়ে তারা দোয়া করেছে। আপনি চাইলে 2 রাকাত নামাজ পড়ে নামাজের ওসিলা দিয়ে দোয়া করতে পারেন। নফল রোজা রাখতে পারেন, ওই রোজার ওসিলা দিয়ে দোয়া করতে পারেন। আপনি মান্নত করতে পারেন ইবাদত, যে আল্লাহ এই মুসিবত যদি আমার থেকে চলে যায়, এই বিপদ যদি চলে যায়, এইখান থেকে যদি আমার এই রোগ থেকে যদি আমি মুক্তি পাই, তাহলে আমি তোমার রাস্তায় আমি কিছু দান করব, কিছু সাদকা করব, বা আমি 4 রাকাত নামাজ মান্নত করলাম তোমার সন্তুষ্টির জন্য, আমি 3টা রোজা মান্নত করলাম তোমার সন্তুষ্টির জন্য। অথবা আল্লাহর কোন নবীর ওসিলা দিয়ে দোয়া করতে পারেন, যে আল্লাহর হাবিবের ওসিলায়, আল্লাহর নবীর রওজায়ে পাকের ওসিলায়, সাহাবাই কিরামের ওসিলায়, বুজুর্গান দ্বীন যারা আছেন তাদের ওসিলায় আমি দোয়া করছি। আল্লাহ পাক আমাদেরকে দ্বীন ইসলামের সহিহ বিষয়গুলো বুঝে আমল করার তৌফিক দান করুন।